আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো রাজশাহী আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি। দুপুর 3:30 পৌনে 4টার মতো বাজে আর কি। তো আমরা যাচ্ছি রাজশাহী কলেজে। তো প্রথমে আমরা ওইখানেই যাব, কারণ দিনের আলো থাকতে থাকতে একটু ঘুরে দেন আমরা পদ্মার পাড়ে যাবো এই জন্য। তো একটা রিক্সা নিয়েছি, আর ওইখান থেকে ফাহিম আর সুপ্ত আসবে। তো আমরা একসাথে হয়ে দেখা করে ওইখানে ঘুরবো। তো রাজশাহী কলেজে যেয়ে দেখি সুন্দর একটা উদ্যোক্তা মেলা বসিয়েছে, যেটাতে ঘুরতেও ভালো লাগলো। আর রাজশাহী কলেজ এমনিতেই দেখতে অনেক সুন্দর, একদম রেড কালার। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু ফটোজেনিক, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে। যাই হোক, এরপর আমরা চলে আসি, এসে দেখি মেন গেট বন্ধ, মানে মেন যেইটা। তো এরপরের একটা গেট ছিল, ওইটা ওপেন ছিল, তো ওইটাতে আমরা এখন ঢুকবো আর কি। তো ঢুকে একটু ফটোশ্যুট করতে করতে ওরা চলে আসলো, ওদের সাথে ঘোরাঘুরি শুরু করব। আর পদ্মাপাড়ে যাব, এখানে টি বাদ আর আই বাদ যে আছে ওগুলো আসলে ঘোরাঘুরি করব। আর ওপেন কিছু রেস্টুরেন্ট আছে, ওগুলো দেখাবে আর কি। তো এই তো আমরা ভিতরে যাই, আর অনেক বেশি ভিড় ছিল, যেহেতু শুক্রবার ছিল, তার উপরে উদ্যোক্তা মেলা ছিল, এজন্য অনেক বেশি ভিড়ও ছিল। সামনের পোর্শনটা একটুখানি কম ভিড় ছিল। তো ভাবলাম যে এখানে একটু ছবি তুলে ওরা আস্তে আস্তে সময়টাকে ইউটিলাইজ করে, যেহেতু খুব বেশি সময় নাই, এখন দিনটা ছোট, মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এজন্য। আর এরকম সময় আসলে ঘুরে শান্তি নেই, দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আমরা যেটুকু সময় পাবো এটা ভালোই ছিল। আর ওই যে ফাহিম আর সুপ্ত এসেছে, ওরা আসলে বিজি, যেহেতু ভার্সিটিতে পড়ে এই জন্য বিজি থাকে। তারপরে অনেকটা সময় দিয়েছে আমাদের এইটাই। আর এই তো আফরা যে বেশি খুশি, ফাহিম মামা আসবে, সুপ্ত মামা আসবে, এই জন্য ওর কাছে এই ট্যুরটা আরও বেশি ভালো লাগছে, ও অনেক বেশি এনজয় করেছে। তো আমরা এখন এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা ভবনের বিল্ডিংই আসলে এরকম একই কালার, তো এই জন্য দেখতে ভীষণই ভালো লাগছে। আমি আসলে ভিতরে কখনো আসিনি এর আগে, তো এই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই তো সামনে যে মেলার মধ্যে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখলাম, ভালোই ছিল। ওইখানে একটা ব্যাগ দেখলাম আর কি, টোট ব্যাগগুলো। তো ভাবলাম যে এখানে হয়তো দাম বেশি, বগুড়াতে কম পাবো। তো দেখি বগুড়ার বাণিজ্য মেলাতে এখানকার চেয়ে আরও 50 টাকা বেশি চাই। তো যাই হোক, যেটা হয় আর কি, ঘুরে বেড়ে দেখা হলো। আর এই তো, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরিয়া, তো এত হাঁটার আর এনার্জি নেই, কারণ আমরা সকাল থেকে অনেক ঘুরছি। কারণ কি, সবগুলা ভবন আর ঘুরে ঘুরে দেখে কি করব, প্রত্যেকটা ভবনের কাছে যেয়ে সবগুলো একই রকম, একই কালার, এজন্য অল্প কিছু ঘুরে বেড়ে দেন আমরা এখান থেকে বের হয়ে যাব মেলাটা ঘুরে আর কি। ওখানে মানে আইবাদে যেতে যেতে আসলে সন্ধ্যা নামে, ওইখানে সূর্যাস্ত হয়। তারপরে ওইখানে একটু বসে চটপটি খাওয়া হয়, খাওয়া দাওয়া করা হলো। তারপর আস্তে আস্তে আসবো, সন্ধ্যাবেলায় কী কী দেখা যায় সেটাই। এই তো এখানে উদ্যোক্তা মেলা 2025 শুরু হয়ে গেছে। আমরা একটু দেখলাম, যে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওটা একটু ঘুরে ফিরে দেখে এখান থেকে বের হয়ে যাব। তো আফরা যাবার মানে নাগরদোলা দেখলে নাগরদোলায় উঠতে চাই, তো নাগরদোলাতে ওর সাথে তো ওঠার কারো এনার্জি নেই, কারণ সকাল থেকে এমনিতে আমরা চুরকির মতো ঘুরছিলাম। আর এই তো এখানে খুব সুন্দর সুন্দর স্টল বসেছিল আর কি। আর ওই যে বললাম টোট ব্যাগ, অনেকগুলো টোট ব্যাগ ছিল আর কি। আর এই তো, কিন্তু কালারগুলো আসলে অত মন মতো হচ্ছিল না। আমি একটু যাচ্ছিলাম ক্রিম টাইপ মধ্যে কালার, তো ওরকম নেই, হয় ব্ল্যাক, আর না হলে মানে অন্য একটা কালার ছিল, গোল্ডেন টাইপ। তো যাই হোক, এই তো আমরা একটু এখানে টাইম পাস করে বের হয়ে যাব। এরপর আমরা অটো ভাড়া করে নিয়ে আইবাদে গেলাম। আর ওইখানে এসে মানে খুব সুন্দর সিনারিও, সূর্য একদম অস্ত যাওয়ার সময় যেরকম হয়। আর আমি ভেবেই রেখেছিলাম শাড়ি পরে পদ্মার পাড়ে যাবার ওরকম সূর্য ধরে কিছু ছবি তুলবো, তো সেটা হয়েছে। আর এখন যেহেতু পদ্মা নদীতে জ্বর পড়েছে, পানি কম, তো এই জন্য আর খুব বেশি ভিতরে তো যাইনি, পাড় থেকেই সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়ে ওইখানে আমরা চটপটি এনজয় করলাম, গল্প করলাম, আরও কিছু ওরা গুড় দিয়া যে পপকর্নগুলো হলো সেগুলো খেলো, এগুলাই। তো এখান থেকে আমরা এখন বের হচ্ছি। তারপরে অনেকখানি আবার আমরা অটো নিয়ে আসবো। অনেক জায়গার নাম আমি আসলে ওরকম করে বলতেই পারছি না, রাজশাহীর ভুলে গিয়েছি। আমি যদি হতো যে এসে ভয়েস দিতাম তাহলে বেশি ভালো হতো, জায়গাগুলোর নাম মনে ছিল। এতদিন 20-25 দিন পর ভয়েস দিতে এসে আমার আর কিছু মনে নেই, মানে
জায়গার নামই ভুলে গিয়েছি। একে তো নতুন জায়গায় গিয়েছি, নতুন নতুন ছিল সব কিছু। সাডেন ট্রিপ, আগে থেকে যদি প্ল্যান করতাম এই জায়গায় বেশি মনে থাকে, কিন্তু সেটা মনে নেই। তো এই তো আমরা বের হয়ে গেলাম। আর এখানে যেই সুন্দর একটা মোড় আছে, ওইখানে সন্ধ্যাবেলা অনেক মানে খাবারের দোকান, সবাই হেঁটে হেঁটে খাই, আর মানে খুবই ভালো। তো আমরা এখন বের হয়ে আসলাম, আমি বাদে অটো থেকে নামলাম, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যেদিকে একটু চর পড়েছে ওই পাশ দিয়ে নেমে যাব, ওইখানে যে একটু ছবি টবি তুলবো, কারণ খুবই সুন্দর একটা সিনারিও ছিল। আর এই পাশে খুব সুন্দর বড় একটা মাঠ দেখলাম, যেটাতে ফুটবল খেলা যায় আর কি। আর সাইড দিয়ে হচ্ছে অনেক খাবারের দোকান, ফুচকা চটপটের দোকান, আর এই পাশে অনেক মানে দোকান আছে, খেলনা থেকে শুরু করে খাবারের। আর এই যে অনেক মানে চর, পানি নাই, একদম শুকিয়ে গিয়েছে এদিকটাই। তো দেখতে ভালো লাগছিল, এই যে সূর্য এখন ডুবি ডুবি অবস্থা, আর নৌকাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই যে এই দৃশ্যটা এইটুক, সব কিছু ভুলে এইটুক দেখলে শান্তি লাগবে, খুবই সুন্দর ছিল দৃশ্য। তো আমরা ওই ওপাশে নেমে একটু ছবি তুলবো। আর এখানে যে পপকর্নের ছিল গুড় দেওয়া, তো আফরাজকে নিয়ে আমি আবার আগে আগে হেঁটে চললাম। এই নৌকা, এরপরে চর, হালকা একটু পানি, আর সূর্য ডুবি ডুবি ভাব দেখতে আসলে ভীষণ ভালো লাগছিল। তো সামনে হেঁটে আমরা ওই যে ওইখানে যাব, ওইখানে যে একটু ফটোশ্যুট করবো, একটু তো হাঁটতেই হবে। তো পানি না থাকলে একটু চরের উপরে হাঁটা যেত, কিন্তু একটু পানি, আবার একটু চর, আবার একটু পানি, আবার একটু চর, তো এই পা ভেজানোর সার্কাসের মধ্যে নাই, এজন্য আর যাইনি। এমনিতেও সন্ধ্যা লেগে যাচ্ছিল। তো এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা একটু চটপটি খাওয়ার জন্য যাচ্ছি। আমি ছোটোবেলা যখন এসেছিলাম তখন আব্বা আম্মুর সাথে চটপটি খেয়েছিলাম, খুবই মজা ছিল। ওটা ছিল মনে হয় টি বাঁধে, তো এখানকার বাটিতে করে দেয়, খুবই মজা। তো আমি এখানে একটু ট্রাই করলাম, ভালো লেগেছিলো এখানেও। তো এই তো এদিকে নেমে যাব, আর আফরা শুধু বলছিল গাঁদা ফুল তুলবে, কি একটা অবস্থা। এই যে চটপটি নিয়েছি, চটপটিটা ভালোই ছিল। আর আফরাজ বলছে এটা মানে ডিমগুলো দেখে ওর কাছে নুডলস লাগছিল। তো এই তো বিসমিল্লাহ বলে ট্রাই করলাম, যেহেতু আমি পদ্মার পাড়ের চটপটি খাবো এই জন্য। তো ভালো ছিল, খারাপ না, মজা লেগেছে। আর এই তো এই পাশে হচ্ছে আফরাজ আবার কী করছে। আর একদমই যত সন্ধ্যা হয়ে গিয়েছে, মোবাইল ক্যামেরাতে একটু আলো আলো লাগছে, বাট অত কিন্তু আলো ছিল না, মোবাইলে একটু আলো দেখা যায় বেশি। তো এখান থেকে বের হয়ে আমরা আবার হেঁটে হেঁটে একটা অটো নিব, অটো নিয়ে যে মোড়টাতে যাব, যেখানে অনেক খাবার জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা যারা মানে স্থানীয়, তারা হয়তো বা ভিডিও দেখে চিনবেন, কিংবা যারা ওখানে থাকেন। তো আমরা যে অটোতে বসলাম, আফরাজ আবার চিপস কিনে নিল ভাই মামার কাছ থেকে। দেন নতুন একটা চিপস নিয়ে ট্রাই করে, সে আর খেতে পাচ্ছে না, ব্ল্যাক কালার চিপস খাবে সে। তারপরে সেটা সবাইকে দিয়ে দিল, কারণ আর খেতে পাচ্ছে না। তো এই যে ফাইনালি আমরা হচ্ছে রাজশাহী শহরের লাইটিং দেখা শুরু করলাম, খুবই সুন্দর লাগছিল। একদমই সোডিয়াম লাইটের যেরকম ইয়েলো কালার, এটা ওরকম ইয়েলো কালারই সুন্দর। তো যাচ্ছিলাম আর দেখছিলাম, এখানে আর অনেক কিছু হচ্ছিল। তো রাস্তাগুলো কিন্তু খুবই মানে ক্লিন আর কি, এই জন্য বেশি ভালো লাগছিল রাজশাহী শহর। আর লাইটিং দেখতে দেখতে সব কিছু মজাই লাগছিল। তো আমরা আসলাম, এখানে হচ্ছে শুক্তো বললো, মানে গরম গরম ছানার মিষ্টি আর পুরি খাই, তো সেটা ট্রাই করবে। তো এখানেই নামলাম মোড়ে, নেমে ওইটা ট্রাই করলো। তো আমি আসলে ওরকম তো এমনিতে মিষ্টি খোর না, কিন্তু তার উপর মিষ্টির একদমই দুধের যে গন্ধ কাঁচা, সেটা তো আমি আসলে একটু মুখে নিতেই পারিনি। পুরিটা মজা ছিল, তো ওরা আবার খেয়েছে। যাই হোক, আফরাজ পুরি খেয়েছে, আমি আর আফরাজ পুরি খেয়েছিলাম, মিষ্টি আমরা খাইনি। তো যাই হোক, ভালো লেগেছিলো। এরপরে আমরা হচ্ছে তেঁতুলের চা খেয়েছিলাম, তারপর আরও কী কী খেলাম এক এক করে দেখাচ্ছি, ভিডিওতে আছে নাকি। মুড়ি মাখা, এরপরে বাদাম, মানে কত কিছু টুকটাক খাবার জিনিস খেতে আছি। আর এই তো এখানে এত ভিড় ছিল, বসার কোনো জায়গা নেই, মানে কেউ একজন উঠলে তার জায়গাতে বসতে হবে, তাহলে জায়গা পাওয়া যাবে, নয়তো পাওয়া যাবে না। তো এই যে দাঁড়িয়ে থেকে এখানে জায়গা ধরছিল, কারণ আসলে অনেক ভিড়, সবাই এই ছানার মিষ্টি আর পুরি খেতে আসে, মানে এত ভিড় ছিল। রানা মিষ্টি ঘর, এই যে এই দোকানটায় মানে অনেক ভিড়। যারা রাজশাহীতে থাকেন তারা হয়তো বা চিনতে পারবেন। তো যাই হোক, এই রাস্তা ধরে সোজা হচ্ছে টি বাঁধের দিকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাব, মানে ওইখানেই যাবো আর কি, ও পাশেই।
তো এই ছিল সেই পুরিগুলা, খুবই মোটা মোটা ছিল বাট মজা ছিল।